মানে 3 দিনের পাসপোর্ট বানাই দেবেন? তুই কিছু জানোই না, তুই আইছো নবীন দালালের কাছে। এবার মানের পাসপোর্ট 3 দিনের বেশি আমার দ্বারে লাগে না, 7 দিন হইলে তো আমি জিনের পাসপোর্ট করে জ্বালাইতে পারি বেটা। কি কোন দাদা, আপনি জিনেরও পাসপোর্ট করেন? 7 দিন সময় দে, আমি জিন পেতনি ভূত সবাই পাসপোর্ট করতে দিতে পারবো। তুই নবীন দালালের সম্পর্কে তোর ধারণাই নাই। তুই এক কাজ কর, 8,000 টাকা দিস, যা তোর পাসপোর্ট হইতেই দিস। তুই এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি? দাদা আমি তো বিদেশে যাবো। কোন দেশে যাবি তুই? রোমানিয়া। রোমা কমে নিবি না রোমা নিবি না। তাকে আনবি? না দাদা রোমা আনবো না, নিবো না। এটা হচ্ছে আমি মনে করছি রোমা হে রোমা না, এটা পছন্দ না। এটা রোমানিয়া, এটা ইউরোপ কান্ট্রি, ইউরোপের একটা দেশের নাম। ও শোনো, রোম্বা নিয়ে কয়টা লাগবে যাইতে? হ্যাঁ প্রায় 9 লাখ টাকা পড়বে। 9 লাখ থাকবে তুমি রোম্বা নিয়ে যাবা? তাহলে তুমি এই পাসপোর্ট কেন করবা? তুমি করবা 12,000 টাকা দা, 12,000 টাকা দেবা, এই পাসপোর্টে তুমি রোম্বা নিয়ে যাবা। 8,000 টাকা আর 12,000 টাকার পাসপোর্টের মধ্যে তফাৎটা কি? 12,000 টাকার পাসপোর্ট যেটা করবা, ও পাসপোর্টের কাঠি নিয়ে আলাদা। ওখানে যে তোমার ছবিটা থাকবে পাসপোর্টে, ওই ছবিটা তো জীবন্ত থাকবে, জীবন্ত মনে হবে তুমি জেতা। অ্যাম্বাসিডর তোমার ছবিটা দেখি তোমার সাথে প্রায় 10 থেকে 12 মিনিট কথা বলবে যে দাদা কেমন আছেন, আমাদের দেশে আসতেছেন, ওয়েলকাম, তারা আছেন দাদা। বেতন কত নেবেন দাদা? 2 দিন আগে এক সামনে 12,000 টাকার পাসপোর্ট করে দিয়েছি, ওই দিনই ও নেপালে গেছে। ওরা নেপাল ইমিগ্রেশন অর্ধেক ভিসাই লয় না। এই কথা আমরা যে পাসপোর্ট, ও পাসপোর্টে ভিসা লাগে না, আমরা নিতে পারি না। দারুণ পাসপোর্ট করছেন। এই পাসপোর্ট দিয়ে আর কোন কোন দেশে ফিরিতে যাইতে পারবো? নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, টেকনাফ, তেতুলিয়া, পঞ্চগড়, এই 6টা দেশে তোর ভিসা লাগবে না। ঠিক আছে দাদা, তাই শেষের দিকে দেশ ওই যে কি পঞ্চগড়, চেনা চেনা লাগে কোন মানে জানো? চেনা চেনাই তো লাগবে বাবা। পঞ্চগড় দেশটাই যে পাহাড়টা দেখা যায় পৃথিবীর সবথেকে বড় 3 নাম্বার পাহাড়, নাম শোনো নাই? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চন জাঙ্গিয়া? হ্যাঁ, আমি তো কাঞ্চন জুঙ্গা নাকি একটা নাম শুনছিলাম। তো বেটা, দুঙ্গা নামে কোনো জিনিস আছে দুনিয়াতে? জাঙ্গা নামে আছে। নবীন দাদা আমি 12,000 টাকাই দিব, আপনি আমার ওই পাসপোর্টটাই করিয়ে দেবেন ভালোটা। 5,000 টাকা লগে আছে, এটা রাখেন, আর বাকিটা আমি আপনার বাসায় থেকে পাঠাই দিতে আছে। আমার অ্যাকাউন্টে পাঠাই দেবা। জি দাদা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাঞ্চনজঙ্ঘা কি হয়েছে, তুমি ফোন দিছো? নবীন দাদা আমার পাসপোর্টটা যত তাড়াতাড়ি সম্ভব করিয়ে দেন। কোনো সমস্যা নাই, তুমি যদি চ্যানেল ফি ঠিক মতো দাও, আমার লাইন ফি ঠিক মতো দাও, তো পাসপোর্ট করিয়ে দেওয়া যাইবে। কিন্তু দাদা আমার তো সব কাগজ নাই এখানে। তুই আইসু কার দ্বারে? তুই নবীন দালালের দ্বারা আইছ। নবীন দালাল আস্তা একটা গুগল প্লে স্টোর। নবীন দালাল এমন গুগল প্লে স্টোর, তো সব কাগজ সে নিজে বানাই দেবে। দাদা তো পাসপোর্ট কয়দিন লাগতে পারে? কয়দিনে লাগবে তোমার পাসপোর্ট? 3 দিনে দিলে হবে? কি কোন দাদা, আমি তো জানি কমসে কম 7 দিন লাগে, মানে 3 দিনের পাসপোর্ট বানাই দেবেন? তুই কিছু জানোই না, তুই আইছো নবীন দালালের কাছে। এবার মানের পাসপোর্ট 3 দিনের বেশি আমার দ্বারে লাগে না, 7 দিন হইলে তো আমি জিনের পাসপোর্ট করে জ্বালাইতে পারি বেটা। কি কোন দাদা, আপনি জিনেরও পাসপোর্ট করেন? 7 দিন সময় দে, আমি জিন পেতনি ভূত সবাই পাসপোর্ট করতে দিতে পারবো। তুই নবীন দালালের সম্পর্কে তোর ধারণাই নাই। তুই এক কাজ কর, 8,000 টাকা দিস, যা তোর পাসপোর্ট হইতেই দিস। তুই এত তাড়াতাড়ি পাসপোর্ট দিয়ে তুই হরবি কি? দাদা আমি তো বিদেশে যাবো। কোন দেশে যাবি তুই? রোমানিয়া। রোমা কমে নিবি না রোমা নিবি না। তাকে আনবি?